আমার খাওয়ার পরে তোমার খাওয়ার পরে না বাইদানি আর না থামো বাইদানি যৌবন কালে যদি তোরে পাইতাম আমারে বলে কি করতো এই কথা কইছে হ্যাঁ আমারে বলে কি করতো কই জুস না তুই না মেলা বড় হইছ হ্যাঁ বড় হইছ আমি পরে কইছি হইছি তাই তোমার কি হইছে হ্যাঁ আয়ো কই তো দাদি না বুড়ো হইয়া গেছে গা আমি কই হইছে তাই কি কই আরে সারা দিন এই গঞ্জে যাই তা ওই যে আল্লাহ পোলা পানে আনকের যুগে এই ফুটুস ফাটুস গপ্প আরে ও বাইদানি আরে বাদা আরে নৌকা থেকে নাইমা দুই খান মনের কথা কই আরে ও বাইদানি বাদা আরে গেলে কোথায় হ্যাঁ মাগি কথা শুনে গঞ্জে গিয়েও কথা শুনে না এই যে নৌকার থেকে যে একটু নাইমা দুই খান মনের কথা কইমু দেন তো ভাই এ অনসন্দরে ডাক্তারছি বাইদানি রে আরে ওই বাইদানি ও আমার রসের বাইদা রে কিসের লাইগা ডাকো আমায় তাই বলো রে ও আমার রসের বাইদা রে কিসের লাইগা ডাকো আমায় তাই বলো রে নাকি কি সাধে বেলা কত হইছে গাওয়ালে যাওয়া লাগবো না দুইজনে গাওয়ালে না গেলে খামু কি ও ভাইদা হ্যাঁ এটা তো ভালো কথা মনে করছো তুমি হব গাওয়ালে তো জান লাগবো তাহলে তাড়াতাড়ি চল গাওয়ালে যাই হলো যাই এই নদীর কিনার দিয়ে যাই হলো ও ভাইদা হইছে এদিকে এই জায়গা ও ভাইদা সর্বনাশ সর্বনাশ এই সে বাইদানি সুদিন দাহি ওই গাঙ্গের পানি যাই উজান দিকে গো আজকা দেহি ওই গাঙ্গের পানি যাই বাড়ির দিকে আশা কইছো তো লগে জানি কি জানি দেখা যায় বাইশে গেতাছে এটা তো আবার হবে কাটা রুগী টুকি হবে না রে বাইদানি ও বাদা হ্যাঁ তুমি আর দেরি কইরো না তাড়াতাড়ি ধইরা লইয়া হো এই বুইরা বয়সে আমি আবার এই ঠান্ডা পানির মধ্যে লামু নাকি এই দেখ দিলাম তাড়াতাড়ি লইয়া হো ধইরা আচ্ছা ঠিক আছে তাইলে তুই আমার একটু পাশে ধরিস বাইদানি তুমি যাও তাড়াতাড়ি হ্যালো হ্যালো বাইদা আল্লাহ রে বাইদানি চেহারা দেখছো কি সুন্দর চেহারা ও বাইদা হাত হয়তো কইছো
এ দেখছো কি ফুটফুটে একটা মাইয়া গো। কতদিন হইলো আমরা দুইজন সংসার করি, আল্লাহ আমাদের ঘরে একটি সন্তানও দিল না রে বাইদানি। হ্যাঁ, দুইজনে মিল্লা কত গাওয়ালে গেলাম, কত কিছু করলাম, আল্লাহ তো একটা সন্তানেরও দিল না। আল্লাহ তো দেয় না, এখন পাঠাইয়ে দিছে বুঝছো। এটা কি ও বাইদা দেখছো চিক্কু দেখা যায় নাকি? চিটকু দেখছো চিটি চিটি চিটি। আমার মেয়ে জোৎস্না 4 দিন আগে হাফে কাটছে। এই হাফে কাটা কেউ কোনো বাদ্যা যদি ভালো করতে পারে তাকে দিবে 10,000 টাকা পুরস্কার। ইতি জাহান আলী জমিদার। কি কইছে বাইদা? 10,000 টাকা পুরস্কার দিব। ওই চিটকুডে লেখছে। হ্যাঁ ও বাইদা, হ্যাঁ হুন্ড এদিকে হয়েছে আমার গো, ওই 10,000 টাকার দরকার লাই গো। ঠিক কথা কইছস, ঠিক কথা কইছস। কারণ ওই আল্লাহ তো আমাকে কোনো পোলাহান দেয় নাই। হ্যাঁ আল্লাহ আমাকে পাঠাইয়া দিছে আমাকে কাছে। হ্যাঁ ওহন ওরে তো হাপে কাটছে না। হ্যাঁ ঠিক ওরে আছে একটু বাচ্চা। জারা ফিহা দাও। এখানে আর ধারা ভিক দেওয়া লাগবে না, আমরা ওই নৌকার ভিতরে লইয়া ওরে করে চালান কইরা একেবারে কাল সাপে কামড়িয়েছে, আমরা দুইজন মিলে ওই নৌকার ভিতরে যায় তারে ঝাড়া দেই। কাল সাপে? হ্যাঁ বাচ্চানি, তাহলে লও যাই লাওয়ে গিয়া করি চালনা দেইগা। তাই চলো বাচ্চানি, তাই চলো। আমার ঝুলনাটা লইও, লও তাড়াতাড়ি লও। তাড়াতাড়ি চলো বাচ্চানি, নৌকায় তাড়াতাড়ি চলো। আরে তোর যে রূপ রে দুধ না, শালার যৌবন কালে যদি তোরে পাইতাম রে, একেবারে তোর দাদিরে বাদ দিয়া তোরে রাখতাম। কিন্তু দেখ বয়স এখন ভাটির দিক, আমারে আর তোরে দুধ না। আমি কিন্তু দাদিকে বলে দেব। তুই আবার তোর দাদিরে কইস না, বুড়ে বয়স নাডির গুতার খাওয়াইস না রে দুধ না। ওই দাদা, হ্যাঁ দুধ না। তুমি কি আমার মনের কিছু বোঝো না? ও বাবা, বাবা কই গো তুমি? বাবা ও বাচ্চা নিয়ে আইছো, এনে কি করতেছো? ওরে ওরে কিছু আলোচনা করতাছি। আলোচনা? তুমি ওই আমার পিছে একটা নাতনির লগে কি আলোচনা করো? সুখ দুঃখের আলোচনা আছে না? না এ বাবা, তোমার খাওয়ার পরা, তোমার খাওয়ার পরা, তোমার খাওয়ার পরা। আল্লাহ বাচ্চা নিয়ে আন না, নালে থামো, থামো বাচ্চা নিয়ে থাম। হুনাই, তোমার সুখ দুঃখ পেছাল যত আছে তুমি আমার লগে করবা, তুমি ওই নাতনির লগে করবা না। ঠিক আছে বাচ্চা নিয়ে। কি? ও দাদি, ক। তোমার কাছে একটা জিনিস চাই। কি ক? দাদি, আমি না, হ্যাঁ আমি বিন বাজানো শিখতে চাই। হাই হাই কি কইছে? কইছে কি? এই তুই হইলি নীলা মানুষ, এনে বিন বাজানো কি করবি রে রাতেন দুধ? আমি দাদির সাথে যাব। দাদির সঙ্গে? হ্যালো, তুই যাইতে পারবি না, তুই ছোট আছস, আরো কিছুদিন যাক, তোর দাদি পরে বিন বাজান শিখাইব, সব কিছু শিখাইব, তা বলে গাওয়ালে লইয়া তোরে ঘুরাই লই আইব। না 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 দাদা, আমি এখনই শিখতে চাই। ও বাচ্চা হুনো, আমি নাতনি যখন বাইনা ধরছে আর কি আর করবো? বিন বাজনা তাহলে হিগাই আই। আচ্ছা ঠিক আছে বাচ্চানি, হিগাও 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 হিগাও। ও নাতনি, দাদি, তুই দেখিস আমার এ। সাথে ভালো করে করবি। দুধ না, আচ্ছা। তোর দাদি যেমন করে বাজা, তুই তোর দাদিরে ফলো করে এমন করে বাজাইবি। ঠিক আছে।
সজুস না তোর দাদি কেমন করে বিন বাজাইলো তুইও এমন করে বিন বাজা দেই তোর বিন বাজান ঠিক হয় কিনা ফুরাইয়া তো যাবই। ও দাদি দাদি হইছে না? হ্যাঁ খুব হইছে, খুব হইছে, থেকে ভালো হইছে। কি কই বুইড়াই? ভালো হইছে, ভালো হইছে। হ্যাঁ তোমার একখান কথা কইবার চাইতেছে, আমার মনেই আছিল না। কি কথা? শোনো আইও কইতেছ। ক ওই দাদু আমারে কি কয় জানো? কি কয়? এ নাইও এনে খালি শীষ পারে। আমারে কয় কয় জুস না তুই না মেলা বড় হইছ। হ্যাঁ বড় হইছ। আমি পরে কইছি হইছি তাই তোমার কি হইছে? হ্যাঁ আইও কয় তো দাদি না বুড়ো হইয়া গেছে গা। আমি কই হইছে তাই কি? কয় যৌবন কালে যদি তোরে পাইতাম আমারে বলে কি করতো। এই কথা কইছে? হ্যাঁ আমারে বলে কি করতো। এই বাইটা বাইটা আজকে গুলাম রে যদি পাইছি আজকে খাইয়ালাম। এই কই গেছে রে? এই বাইটা ওই যে নাও তো দেই না কই গেছে? ও দাদি কোন
আমার বাতা দাদি ওই যে যাও কি কইছে হ্যাঁ কইছে আমার নাতনি বড় না হইতে হইতে কইছো তোরে যদি যৌবন কালে পাইতাম আর কি করতাম আই মাইরো না গো মাইরো আই আর কইব হুনো আর কইব আর আই পালা করে হইছে আর কইতো না কানে ধরে 7 বার 8 বার উইছে বইছে আর কইতো না তো তুই আমার তোর দাদির কাছ থেকে বুড়িয়া কালে কান ধরাইলি মানুষের সামনে তো ধরাইছে আর তো কিছু করাই নাই এখনো মেলা বাকি রইছে ও দাদি সাইরা দেয় আজকে বাইচা গেল নাইলে এই এনে টানা টানা করতাম এই যে শুনো দুধ না তুই তো এখন তোর দাদির সঙ্গে বড় হয়ে গেলে গিয়া বিন বাজানো হিগা গেলি গা তাই কি হইছে তুমি চুপ করো কইলাম কিন্তু আ দাদি কি ওই যে কইছিলা উই যে কইছিলা ওই যে মেলা ছোট্ট কালে কইছিলা এই যে এটা তোমার মনে নাই ওই হাত ধরার মন্ত্র শিখবার চাইতেছে বাদানি ও বুড়ো হলো হলো এ কয়দিন আগে বিন বাজারে গেলাম ওন হাত ধরে নিগান যাব না আমাবস্যা আহুক শিকাইবা না তো না শিকাইবা না তোমাকে বহরে তুমি থাকো আমি যাই গিয়া আরে রাখ তোমার জিতে নাতনি রে ঠেকাও তুই এত রাগ করস কেন রে ধরবা না আমারে ধরানো যাইবে না তিন তোরে না আচ্ছা ঠিক আছে তুই যত এখন এত পাগলামি করছিস তোরে আমি সাপ ধরা মন্ত্র শিখাই আচ্ছা আগে তাহলে দাও তুই থাক আমি সাপটা লই আই এই যে কালা ডাইনো আচ্ছা ঠিক আছে ওটা লই আই ও দাদি হ্যাঁ বইছকে পুরা মানুষ ওরা নয় যায় ওরা লইয়া যাওয়া হ্যাঁ। হনি শুরুই করি নাই ওই জানছে দুধ না ও বাদে হ্যাঁ এই যে দুধ না সাপ লই আইছি হাত ধরে হিগাও দাদি হাতটা বাই করো তুমি একটু বাই করো তুমি নাতনি হিগা বাড়তাইছো তুমি হিগাও আমি হিগার পামু দাদি ওটা না তেল হয়ে গেছে আছে অবনু হ্যাঁ অবাদা কো বাদিনি কো নাতনি রে তো হাত ধরে হিগাইছি হ্যাঁ নাতনি রে লিয়া
গাওয়ালে যাইতেছি তুমি আচ্ছা ঠিক আছে তুই নাতনি লইয়া দুধ না তোর বুড় হঙ্গে আসতে এই গাওয়ালে যা তোর বুড় হঙ্গে আর তো আমার গাওয়ালে যাওয়া লাগতেছে না রে দুধ না আচ্ছা যাবার বাড়ি একটা শর্ত আছে কি সত্য দুধ না ওই যে দাদির খেতা কাপড় যা আছে সব যদি ধুইয়া দাও তাইলে জাহারি বেটা মতো ফেলাই দিছস বুঝছস না তুই যে তোর দাদির বড় হাতে রইছস এই বেশি কথা হনবার চাই না গাওয়াল থেকে ডাউল আর চাউলাই না ওই তোমার এই ফেটটার জমাতে দিতাম আমি আবার কি করি তুমি গোল কইরা আইয়া এই যে ভাত টাত খাও ডাউল আইন্দা থই এইটা তুমি কোর কার কাছে পাইবা দহয় আমি কথা বাড়াবার চাই না ওহন কিন্তু গাওয়ালের মাই ছেড়ে দিয়ে তোমার চেদানি খেলাম না 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 ঠিক আছে আমি নৌকায় যে আনবি হ্যাঁ হ্যাঁ আবনু ল গাওয়ালে যাই যাও তাই চলো ল দেহ বুইরা যাই কেমনে কইরা তুমি কি দিয়ে গড়া হীরা মানিক মুক্তা জাহারদি তাই তো তুমি কত ভাগ্যবান তোমার উপর আরোহণ করে বঙ্গরাজের সম্রাট বঙ্গরাজ তাই তো তুমি প্রতিদিন আমাকে দূর থেকে দেখো আয় আয় জাহাপনা হঠাৎ বঙ্গরাজের মসনদের শিরোধারী কি বলছেন জাহাপনা আমি বলছি বঙ্গরাজের মসনদ তুমি কত ভাগ্যবান তুমি হীরা মানি মুক্তা জহরত দিয়ে তাই তো তোমার উপর আরোহণ করে বলেন ওজিরাজম রবিগঞ্জের মসনদ তুমি কত ভাগ্যবান তোমার উপর আরোহণ করে রবিগঞ্জের বঙ্গরাজের চন্দ্রবীর বাদশাহ শাহজাহান জানাব ওজিরাজম জাহাপনা বলুন বঙ্গরাজের প্রজা সাধারণের কি সংবাদ বঙ্গরাজের পদ সাধারণ বলো সুখে শান্তিতে দিনাবাত করছে ওজিরাজম জাহাপনা ইয়াদ রাখবেন বঙ্গরাজের মাঝখানে কোনো প্রজা যেন দুঃখে কাল যাপন না করে সবশেষে ইয়াদ রাখবেন বঙ্গরাজের নামে যে গণকীর্তন করবে সেভাবে আসাদিত নাম যে বঙ্গরাজকে ভুলে গিয়ে খাওয়া আল্লাহকে স্মরণ করবে তার হবে অন্ধকার কারাগার জাহাপনা ওজির আজম জাহাপনা অনেকদিন যাবৎ বঙ্গরাজের সেনাগার শূন্য সেনাপতির মৃত্যুবরণের পর ভাবছি সেনাগার তার শূন্য রাখা যায় না ওজির আজম না জাহাপনা তো ভাবছি সেনাগারে একজন সেনাপতির দায়িত্ব নিয়োগ করা প্রয়োজন হ্যাঁ জনাব আপনি যা ভালো মনে করেন তাই করুন ওজির আজম জাহাপনা কাকে দেওয়া যায় ওজির আজম জাহাপনা আমার একমাত্র পুত্র মোবারক রয়েছে ওজির আজম জাহাপনা আপনার মোবারক উপযুক্ত এদিকে সেনাপতির পুত্র রাজ্জাক সেও তো উপযুক্ত হ্যাঁ, আমি জাহাপনা। কাকে এই বঙ্গরাজের সেনাপতির দায়িত্ব দেবো তাই তো ভাবছি ওজির আজম বলুন আমি কাকে দিতে পারি জাহাপনা ওই যে, আপনি যাহা ভালো করে আপনাদের কাছে আমি পায়ে হাত ধরে বলছি এই বাসের লোকগুলো বসেন আমি পায়ে হাত দিয়ে বলছি বসেন পূব পাশের মহিলা তো বসতে দেন পায়ে হাত দিয়ে বলছি এটা গ্যাদারিং এর জায়গা না গ্যাদারিং কেউ করবেন না পায়ে হাত দিয়ে বলছি মহিলারা বসতে দেন মহিলাদের বসতে দেন পশ্চিম বাজার লোক বসেন না কান বন্ধ করে দেবো বসেন অনেক জায়গা আছে অনেক বেলা আছে বসেন এদিকে বসো বসেন
এই মহিলাদের কাছ থেকে লোক সরেন, এই ছেলে মানুষ সরেন, ওদিকে সরেন, পিছনে দেন, মহিলা বসতে দেন, মহিলা বসতে দেন, মহিলা কোনো বসতে দেন না, বসতে দেন, বসতে দেন, সাইডে দেন, সাইডে দেন। আপনার একমাত্র পুত্র মোবারক এখনো পর্যন্ত এদিকে সেনাগার শূন্য, সেনাপতি মৃত্যুর পর তার ছেলে সেনাপতির পুত্র রাজ্যগত পুত্র। আমি কাকে সেনাপতির দায়িত্ব অর্পণ করবো? আমি বলছিলাম কি, আপনি যা ভালো মনে করেন তাই করুন। আপনি আমার বিশ্বস্ত উজিরে আলা, আমার পাশে থেকে দিনের পর দিন আপনি আমাকে সহযোগিতা করে আসছেন। আপনার কথাও তোমাকে রাখতে হয়। এদিকে সেনাপতি পুত্র রাজ্জাক উপযুক্ত। আমি বলছি ওজির আজম, আমি কাউকে নিরাশ করবো না। ওজির আজম, বঙ্গরাজের সেনাপতির দায়িত্ব সেই পাবে যে বঙ্গরাজের একমাত্র পুত্র শেহজাদ আনোয়ারের সাথে যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে পারবে, যুদ্ধবিদ্যায় পরাস্ত করতে পারবে, সেই হবে বঙ্গরাজের সেনাপতি। তাহলে আপনি শাহজাদ আনোয়ারকে ডাকুন। কে আছিস শাহজাদ আনোয়ার? কে আছিস? আমার পুত্র মোবারককে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর। কে আছিস শাহজাদ আনোয়ার? আব্বা হুজুর, পুত্র আনোয়ার। আপনি আমাকে স্মরণ করছেন? পুত্র আনোয়ার, আমি তোমাকে স্মরণ করেছি। পুত্র আনোয়ার, আব্বা হুজুর, আমার আবার তোমার বঙ্গরাজ্যের বিশাল রাজ্য তোমাকে একদিন পরিচালনা করতে হবে। তাই তো আমি মনস্থির করেছি, যুদ্ধবিদ্যায় যখন তুমি পারদর্শী, তোমার সাথে যুদ্ধবিদ্যায় যে তোমাকে পরাজয় বরণ করতে পারবে, সেই হবে বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি। তাই তো এখনই তুমি উজির পুত্র মোবারকের সাথে যুদ্ধবিদ্যা শিক্ষা গ্রহণ করবে। যে হবে জয়ী, সেই হবে সেনাপতি। ঠিক আছে আব্বা হুজুর। কে আছিস হাতিয়ার? পুত্র আনোয়ার। আব্বা হুজুর। এই নাও হাতিয়ার। মোবারক, এই নাও হাতিয়ার। আব্বা হুজুর, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন শাহজাদ আনোয়ারের সঙ্গে যুদ্ধে জিততে পারি। ঠিক আছে পুত্র, যাও। ঠিক আছে, আসো। পুত্র আনোয়ার, আল্লাহ হুজুর, অন্তর্স্থল থেকে বঙ্গরাজ্যের বঙ্গরাজ তার একমাত্র ঔরসজাত সন্তান শেহজাদ আনোয়ারকে অন্তর্স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে। কে আছিস সেনাপতি পুত্র রাজ্জাক? বন্দর ইসলাম সেই দরবারে পৌঁছে গেছে হযরতে আলম। রাজ্জাক, বলুন হযরতে আলম। রাজ্জাক, তুমি আমার বিশ্বস্ত সেনাপতি পুত্র। আমার সেনাপতির পদ খালি তোমার বাবা মৃত্যুবরণ করার পর। তাই তো আমি এই সেনাপতির পদে তাকেই বহাল করব যে বঙ্গরাজ্যের একমাত্র পুত্র শেহজাদ আনোয়ারের সাথে যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে পারবে। ঠিক আছে, তাই হবে। এই নাও রাজ্জাক। একই যাবো না, সুন্দর হয়েছে সেনাপতি রাজ্জাক। যাবো না। বিশ্বস্ত তুমি দেশ, জাতি, ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে বঙ্গরাজ তার বঙ্গরাজের প্রধান সেনাপতির হাতিয়ার আমি তোমার হাতে তুলে দিচ্ছি। যাবো না।
আপনার সম্মুখে তরবারি স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করে বলছি, এই রাজ্যের মধ্যে যদি কোন শয়তান কোন চোখ কুদৃষ্টিতে তাকায় তাহলে তার চোখ আমি উপরে নেব, আর যেখানে যেখানে খাদ্যর প্রয়োজন সেখানে আমি খাদ্য দেব, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দেব। হযরত আলম। ধন্যবাদ আব্বা হুজুর, আনোয়ার। আপনার কথা মতো সেনাপতি নির্বাচন হয়ে গেছে আব্বা হুজুর। আপনি যদি অভয় দেন আমি একটি প্রস্তাব রাখতে পারি। বলো পুত্র আনোয়ার, কি প্রস্তাব তোমার? আব্বা হুজুর, আমার বন্ধুবর রাজ্জাককে নিয়ে আমি শিকার করতে যেতে চাই। পুত্র আনোয়ার, আব্বা হুজুর, রাজা বাদশার ছেলেরা শিকারে যাবে না, তবে কি শিকারে যাবে কাঠুরিয়ার সন্তান? পুত্র আনোয়ার, আমি তোমাকে অনুমতি প্রদান করছি, এই মুহূর্তে তুমি সেনাপতি রাজ্জাককে নিয়ে মৃগয়া শিকারে যাত্রা করো। ঠিক আছে আব্বা হুজুর, আপনার কথা মতো আমি তাই যাচ্ছি। আর একটা কথা মনে রেখো পুত্র আনোয়ার, জি আব্বা হুজুর। যাওয়ার পথে তুমি তোমার আম্মাজানের সহিত দেখা করে যেও, কেমন? ঠিক আছে আব্বা হুজুর। চলো। ওজিরে আজম, দুঃখ করবেন না, আপনার পুত্র মোবারক এখনো অনেক বাকি রয়েছে। বয়স হবে, বুদ্ধি হবে, শক্তি হবে, তারপর একদিন না একদিন দেখা যাবে। এতে দুঃখ করার কিছু নেই মোবারক। ওজিরে আজম, বলছিলাম কি ওজিরে আজম, ভিতরের জানোয়ারটা কতদিন ধরে লুকিয়ে রেখেছেন